Hello friend, good afternoon. Welcome to your channel Crack WBTET প্রাইমারি ইন্টারভিউ রিলেটেড আর একটি নতুন এপিসোডে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো আজকে আমরা প্রাইমারি ইন্টারভিউ রিলেটেড পার্ট 42 তে পৌঁছে গেছি। তো ইন্টারভিউ প্লেলিস্টে তোমরা যদি ভিজিট করো বা আমাদের চ্যানেলটি যারা ফলো করছো তারা কিন্তু দেখেছো যে প্রায় 100টির অধিক কিন্তু ইন্টারভিউ প্লেলিস্টে তোমাদের ভিডিও দেওয়া হয়েছে, যেগুলি যদি তোমরা দেখো এবং প্রতিনিয়ত যদি সেভাবে প্র্যাকটিস করো এবং উত্তরগুলিকে যদি মনের মধ্যে গেঁথে নিতে পারো, তাহলে ইন্টারভিউতে 8+ তোমাদের কেউ আটকাতে পারবে না। তো সেই রকমই আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো আজকের এই ভিডিওটিতে তোমরা জানতে পারবে রেমেডিয়াল টিচিং সম্পর্কে, কিভাবে পাঠদান করা বেশি স্বীকৃত সেটা সম্পর্কে জানতে পারবে, অভিক্ষা বলতে কি বোঝো। তো মেইনলি একটা গোলানোর বিষয় যে অভিক্ষা এবং পরীক্ষা কি, তো দুটো বিষয়কে আজকে তোমাদের সামনে তুলে ধরবো। যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকনটি ক্লিক করে নিও, এবং আমাদের ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে সমস্ত জব আপডেট প্রতিনিয়ত শেয়ার করা হয়। তো সেই কারণে লিঙ্ক থেকে জয়েন হতে পারো। যারা টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক থেকে জয়েন হতে পারছো না, এই কিউআর কোডটি স্ক্যান করেও কিন্তু তোমরা জয়েন হয়ে যেতে পারো। প্রত্যেকের জন্য প্রাইমারি ইন্টারভিউ রিলেটেড কিন্তু একটি ফ্রি পিডিএফ রয়েছে, যেটি কিন্তু প্রত্যেকে বিনামূল্যে নিতে পারবে। তো বিনামূল্যে কিভাবে নেবে, এই যে কিউআর কোডটি তোমরা এখানেও পেয়ে যাবে। তো বিনামূল্যে কিভাবে নেবে তার জন্য কিন্তু ভিডিওটি দেখতে থাকো, পরে কিন্তু সমস্ত ডিটেলস বলে দেবো। তো আজকের যে প্রথম প্রশ্ন রয়েছে সেটি রয়েছে অভিক্ষা বলতে কি বোঝো। দেখো, অনেকে বলবো না, এখন কিন্তু সমস্ত অর্থাৎ 100% ক্যান্ডিডেটই কিন্তু ডিএলএড পাস, অর্থাৎ প্রত্যেকেরই কিন্তু ডিগ্রি রয়েছে। তো এই ডিএলএড পাস মানেই অভিক্ষা পরীক্ষা, লেসন প্ল্যান, অ্যাচিভমেন্ট টেস্ট, সাইকোলজিক্যাল টেস্ট, ওরাল টেস্ট, রিটেন টেস্ট, ডায়াগনস্টিক টেস্ট, প্রজেক্ট মেথড, এই সমস্ত বিষয় কিন্তু প্রত্যেকেরই ক্লিয়ার থাকার কথা, কিন্তু আমাদের ম্যাক্সিমাম ক্যান্ডিডেটের কিন্তু এই সমস্ত বিষয়গুলি ক্লিয়ার নেই। ইন্টারভিউতে কিন্তু এই সমস্ত জায়গাকেই ফোকাস করা হয়। তো অভিক্ষা বলতে কি বোঝো, দেখো, কোনো একটি নির্দিষ্ট সময়ে একটি ব্যক্তির নির্দিষ্ট বিষয়ে পারদর্শিতার পরিমাপক পদ্ধতিকে বলা হয় অভিক্ষা। কিছুই বুঝলাম না। তো এখানে অ্যাকচুয়ালি আমি যদি সংক্ষেপে বলি তোমাদের, তাহলে বিষয়টি এইরকম যে অভিক্ষা বলতে বোঝায় কোনো পরীক্ষা, তোমার যেমন ইউনিট টেস্ট হয়, তো ইউনিট টেস্ট 1, 2, 3 তিনটে ইউনিট টেস্ট হয়, এবং তার আগে বিদ্যালয়ে যে টেস্ট এক্সাম নেওয়া হয়, অনেক সময় ক্লাস টেস্ট নেওয়া হয়, তো এই ক্লাস টেস্টটি কিন্তু এখানে অভিক্ষা। তো আমরা কিন্তু খুব সহজে বলতে পারি যে অভিক্ষা কিন্তু এমন একটি বিষয় যেগুলি কিন্তু পরীক্ষার অর্থাৎ পরীক্ষার পূর্বে হতে পারে, একটি টেস্ট হিসেবে ধরা যেতে পারে, যে কোনো একটি নির্দিষ্ট সময় একটি নেওয়া হচ্ছে এবং ওই নির্দিষ্ট সময়ে ব্যক্তি কি পারছে সেটিকে যাচাই করা হচ্ছে, সেটাই কিন্তু অভিক্ষা। তো যেটিকে তোমরা শিক্ষাক্ষেত্রে টেস্টের প্রচলিত বাংলা প্রতিশব্দই কিন্তু এই অভিক্ষা। এখানে কিন্তু একটা কথা তোমাদের বলে দিই, এই যে বিখ্যাত একজন শিক্ষাবিদ রয়েছেন যার নাম রয়েছে ম্যারি এবং জয়সি ই লিন, এর মতে পরীক্ষা গ্রহণের জন্য যে প্রশ্নপত্র বা উপকরণ বা কৌশল ব্যবহৃত করা হয় তাকেই বলা হয় কিন্তু অভিক্ষা। তাহলে এটাও কিন্তু তোমাদের যেভাবে বুঝতে সুবিধা হয়, আশা করি এই টেস্টটি বললে যে তোমরা কিন্তু বিষয়টি বুঝে যেতে পারবে। তো নিজেরাই ম্যাচ করে দেখতে পারো যে এই অভিক্ষা হলো 5 প্রকার। কি কি? অ্যাচিভমেন্ট টেস্ট, সাইকোলজিক্যাল টেস্ট, ওরাল টেস্ট, রিটেন টেস্ট, ডায়াগনস্টিক টেস্ট। তাহলে তোমরা যখন টেস্ট এক্সাম নিচ্ছ কোনো পরীক্ষার আগে, তাহলে সেখানে কিন্তু তোমাদের অ্যাচিভমেন্ট টেস্ট অর্থাৎ সেই নির্দিষ্ট সময়ে ওই স্টুডেন্টটি কি পারছে সেটি তোমরা দেখো, বা আমরা প্রত্যেকের টিচাররা কিন্তু সেটি দেখি, তাহলে সেটি কিন্তু অ্যাচিভমেন্ট টেস্টের মধ্যে হয়ে যাচ্ছে। সাইকোলজিক্যাল টেস্ট, কোনো শিক্ষার্থী মানসিকভাবে যদি বিপর্যস্ত থাকে তাহলে কি তার এক্সাম বা তার পারফরমেন্স কি ভালো হবে? তার জন্য কিন্তু তাকে সাইকোলজিক্যাল টেস্ট নিতে হবে, মানে বিভিন্ন রকম মানসিক বিভিন্ন প্রশ্নকরণের মাধ্যমে বুঝে নিতে হবে যে তার মেন্টালি স্বাস্থ্যটা ঠিক আছে, তো কোনো জায়গায় মেন্টালি স্বাস্থ্য বিঘ্নিত হচ্ছে না, তো সেটিও কিন্তু দেখে নিতে হবে। কারণ বর্তমান শিক্ষা ব্যবস্থার যে সিস্টেম সেটি কিন্তু সামগ্রিক বিকাশ, শুধুমাত্র পুঁথিগত বিদ্যায় শিক্ষিত করা নয়। এই জন্য কিন্তু এই বিষয়টি গুরুত্বপূর্ণ। ওরাল টেস্ট আমরা অনেক সময় পরীক্ষার আগে জিজ্ঞাসা করে থাকি যে এই প্রশ্নের উত্তর কি,
সেই প্রশ্নের উত্তর কি, তাহলে এইগুলো কিন্তু ওরাল টেস্টের মধ্যে পড়ে যাচ্ছে। এরপরে রয়েছে রিটেন টেস্ট লিখতে দেওয়া হয় যেগুলো, সেগুলো কিন্তু রিটেন টেস্ট এবং ডায়াগনস্টিক টেস্ট। তাহলে ডায়াগনস্টিক কোনো প্রশ্ন লিখতে দেওয়া হলো এবং সেখানে ছাত্রছাত্রীরা কি ভুল করলো সেটিও কিন্তু দেখা হয়, তাহলে সেটি কিন্তু চলে যাচ্ছে ডায়াগনস্টিক টেস্ট। তাহলে আশা করি অভিজ্ঞতা ক্লিয়ার হয়েছে। এরপরে আরেকটি বিষয় তোমাদের এর সাথে আমি ক্লিয়ার করে দিই, পরীক্ষা। অভিজ্ঞতার সাথে আরেকটি যে গুরুত্বপূর্ণ যে টার্ম সেটি রয়েছে পরীক্ষা। তো পরীক্ষাটা কি, দুটোর মধ্যে পার্থক্যই বা কি? তো পরীক্ষা হলো একজন শিক্ষার্থীর জ্ঞান ও যোগ্যতা প্রদর্শনের পরীক্ষা, অর্থাৎ শিক্ষার্থীর কতটা জ্ঞান বা যোগ্যতা রয়েছে সেটি প্রদর্শনই কিন্তু পরীক্ষা। তো তার আগে যে বিষয়টি বা টেস্ট নেওয়া হয় সেটি কিন্তু আমরা অভিজ্ঞার মাধ্যমে আমরা অভিজ্ঞা সেটিকে বলতে পারি। এবার এখানে একটি বিষয় তোমাদেরকে বলবো যে পরীক্ষা গ্রহণের জন্য যে প্রশ্নপত্র বা কৌশল ব্যবহার করা হয় সেটি কিন্তু অভিজ্ঞা। তাহলে পরীক্ষা এবং অভিজ্ঞা দুটোই কিন্তু রিলেটেড। তো পরীক্ষা গ্রহণের জন্য যে প্রশ্নপত্র বা কৌশল অর্থাৎ অ্যাচিভমেন্ট টেস্ট এটি আমরা নিচ্ছি, ওরাল টেস্ট নিচ্ছি, রিটেন টেস্ট নিচ্ছি, ডায়াগনস্টিক টেস্ট নিচ্ছি। তাহলে পরীক্ষা এগুলো কি পরীক্ষা নেওয়ার জন্যই তো করছি, তাহলে সেই জন্য পরীক্ষা গ্রহণের জন্য যে প্রশ্নপত্র বা কৌশল ব্যবহার করা হয় সেটি কিন্তু অভিজ্ঞা। আর পরীক্ষাটা কি বললাম, যে শিক্ষার্থীর জ্ঞান ও যোগ্যতা প্রদর্শনের পদ্ধতি কিন্তু পরীক্ষা। তো এখানে আরেকটি বিষয় যে অনেকেরই কিন্তু এই বিষয়ে ডাউট থাকে বা অনেকেরই কিন্তু সমস্যা থাকে, সেজন্য এই বিষয়টি নিয়ে এতবার আমরা আলোচনা করলাম। চলে যাই পরবর্তী প্রশ্নে। কিভাবে পাঠদান করানো বেশি স্বীকৃত? তো কিভাবে পাঠদান করানো বেশি স্বীকৃত? দেখো, পাঠদানের বিভিন্ন পদ্ধতি রয়েছে। এই বিভিন্ন পদ্ধতির মধ্যে শিক্ষার্থীদের পাঠদানের সময় একক এবং উপ একক বিবেচনা করে শিক্ষার্থীদের পড়ালে তারা পাঠের প্রতি আকর্ষণ অনুভব করে এবং সঠিক রূপে পাঠ শিখতে পারে। এই জন্য এই পদ্ধতিটি নির্দিষ্ট পাঠের ক্ষেত্রে নির্দিষ্টভাবে পড়াতে হবে এবং উপযুক্ত টিএলএম ব্যবহার করে, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় রয়েছে টিএলএম ব্যবহার করা। টিএলএম ব্যবহার করে বিষয়টিকে আরো আকর্ষণীয় করে তুলতে হবে। তো তোমাকে যদি বলে যে কিভাবে পাঠদান করা বেশি স্বীকৃত, অনেকেই জানো যে টিএলএম ব্যবহার করতে হবে বা যে সমস্ত এক্সাম্পল আছে সেগুলির মাধ্যমে পড়াতে হবে, কিন্তু এই যে পাঠ একক এবং উপ এককে বিবেচনা করার কথা বা ভাগ করার কথা, এটা কিন্তু অনেকেই বলবে না। কিন্তু আমরা কিন্তু বোর্ডে যখন লিখছি তখন কিন্তু এখানে লিখে নিচ্ছি, একক লিখছি, ডান দিকে এগুলো আমরা লিখে থাকি, একক লিখি, উপ একক লিখি এবং নিচে আজকের পাঠ লিখি। তাহলে এই বিষয়টি কিন্তু লিখছি, সেটিকেই কিন্তু জানতে চেয়েছে যে তুমি এটি জানো কিনা। তাহলে কিভাবে পাঠদান করা বেশি স্বীকৃত? তো উপ একক এবং এককে বিশ্লেষণ করে নিয়ে উপযুক্ত টিএলএম ব্যবহার করে বিষয়টিকে আকর্ষণীয় করে তুলে নিয়ে পড়াতে হবে। তো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ যে অ্যানাউন্সমেন্ট রয়েছে, আমাদের প্রাইমারি ইন্টারভিউ রিলেটেড মোট 3টি পিডিএফ রয়েছে। এই 3টে পিডিএফ কিন্তু পেইড পিডিএফ রয়েছে। এই 3টে পিডিএফ পেইড পিডিএফ রয়েছে। এই পিডিএফ এর বর্তমান অফার এবং ফিডব্যাক রেটিং এর জন্য কিন্তু একটি ভিডিও দেওয়া রয়েছে, তোমরা কমেন্টে পেয়ে যাবে। এছাড়া যারা এই 3টে পিডিএফ নিতে ইচ্ছুক, যে প্রথম 1 নম্বর পিডিএফ এ ইন্টারভিউ প্রস্তুতি কিভাবে নেবে এবং ইন্টারভিউ রুমে ঢোকার আগে পর্যন্ত কি কি করতে হবে, কোন বিষয়গুলি করলে অন্য থেকে এগিয়ে থাকতে পারবে, সবই কিন্তু আলোচনা করা রয়েছে পিডিএফ 1 এ। পিডিএফ 2 তে ইন্টারভিউ রিলেটেড জিকে অর্থাৎ তোমার জেলা, রাজ্য, দেশ এগুলো সম্পর্কে আলোচনা করা রয়েছে। পিডিএফ 3 তে রয়েছে আগের বছর ইন্টারভিউতে জিজ্ঞাসা করা যে সমস্ত প্রশ্ন সেগুলি উত্তর সহ, অর্থাৎ 22 ইন্টারভিউ এর সমস্ত প্রশ্ন উত্তর সহ আলোচনা করা রয়েছে। তোমাদের সবাইকে বলবো যারা নিতে ইচ্ছুক তারা অবশ্যই একবার পিডিএফ ইন্টারভিউ পিডিএফ বুক নামক যে প্লেলিস্টটি রয়েছে সেই প্লেলিস্টে ভিজিট করো, সেখানে ভিডিওগুলো দেখে নাও, তাহলে কিন্তু তোমাদের বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে। এবং যারা এই 3টে পিডিএফ নিতে ইচ্ছুক, পেইড পিডিএফ নিতে ইচ্ছুক, তারা কিন্তু ইন্টারভিউ লিখে এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবে, ইন্টারভিউ লিখে। এবং যারা ফ্রি পিডিএফ, যেটি বললাম প্রথমে, যে ফ্রি পিডিএফ প্রত্যেকের জন্য রয়েছে, সে বিনামূল্যে প্রত্যেকে পাবে। তো ফ্রি পিডিএফটির জন্য কিন্তু ইন্টারভিউ পিডিএফ বুক লিখবে, ইন্টারভিউ ফ্রি পিডিএফ লিখতে হবে। তোমাদের ইন্টারভিউ ফ্রি পিডিএফ লিখে এই নম্বরে হোয়াটসঅ্যাপ করতে হবে। ইন্টারভিউ ফ্রি পিডিএফ লিখে এই নম্বরে হোয়াটসঅ্যাপ করলে তোমাদের কিন্তু ডিটেলসটি তোমরা পেয়ে যাবে। তো এরপরে পরবর্তী প্রশ্ন যেটি রয়েছে সেটি কিন্তু রয়েছে যে রেমিডিয়াল টিচিং। তো রেমিডিয়াল টিচিং বলতে কি বোঝো? তো এখানে যে বিষয়টি রয়েছে সেটি একবার
তোমাদের সাথে শেয়ার করে দিই যে রেমিডিয়াল টিচিং খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। রেমিডিয়াল টিচিং এর প্রধান লক্ষণ ও শিক্ষার্থী কোনো বিষয়ে শেখার পরে তার সামগ্রিক উন্নয়ন ঘটানো। তাহলে রেমিডিয়াল টিচিং এর প্রধান লক্ষ্য, এটি লক্ষ্য হলো কোনো শিক্ষার্থী কোনো বিষয়ে শেখার পরে তার সামগ্রিক উন্নয়ন ঘটানো। কোনো বিষয়ে শেখার পরে দেখা যায় শিক্ষার্থীর বিষয় সম্পর্কে শেখার ক্ষেত্রে কিছু কিছু ত্রুটি থেকে গেছে, সেই ত্রুটিগুলো সংশোধন করে সঠিকভাবে শিক্ষার্থীদের শিক্ষা দেওয়ার ব্যবস্থা হলো রেমিডিয়াল টিচিং। অর্থাৎ কোনো বিষয়ে শিক্ষার্থীদের শিক্ষাদান করার পরে যে ঘাটতিগুলি থাকে সেগুলি সঠিকভাবে তাদের সামনে তুলে ধরার যে পদ্ধতি, সেটি কিন্তু রেমিডিয়াল টিচিং। এই সমস্ত শিক্ষার্থীদের জন্য বিভিন্ন রকমের উদাহরণ, যেমন বিভিন্ন টেকনিক, বিভিন্ন মেথড প্রয়োজন হলে বিভিন্ন প্র্যাকটিসের ব্যবহার করে শিক্ষার্থীদের যে জায়গায় দুর্বলতা আছে সেই জায়গাগুলি পুনরায় বুঝিয়ে দিতে হবে এবং বিষয় সম্পর্কে তার জন্য স্বচ্ছ ধারণা জন্মায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। তাহলে রেমিডিয়াল টিচিং বলতে বোঝাচ্ছে কিন্তু যে কোনো শিক্ষার্থীকে কোনো পাঠদান করার পরে যে অভাবটুকু থাকছে বা যেটুকু ঘাটতি থাকছে সেগুলিকে সঠিকভাবে তাদের সামনে উপস্থাপন করা, উপযুক্ত টিএলএম এর মাধ্যমে উপযুক্ত অ্যাডভান্স পদ্ধতি ব্যবহার করে। এটি কিন্তু রেমিডিয়াল টিচিং এর মেইন লক্ষ্য এবং উদ্দেশ্য। তো এই ছিল আজকের কতগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এই ধরনের আপডেট এবং প্রিপারেশন পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন হয়ে যাও। থ্যাংক ইউ।